সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেই সাংস্কৃতিক প্রোগ্রাম এখন আর হয় না। হয় কি, ওয়াজ হয়। সকালবেলা পাশের বাসা থেকে আমি ওয়াজ শুনি, আমি রবীন্দ্রনাথের গান শুনি না, আমি মান্নাদের গান শুনি না। হ্যাঁ, তো এই যে পাড়ায় মহল্লায় মাইক 14 জায়গায় মাইক লাগায়, এই যে জোরে জোরে চিৎকার করে করে ওয়াজ করা হয়, এটা তো শব্দ দূষণ হচ্ছে। তুমি টাকা কামাই করতেছো একদিকে, আর মানুষকে অসুস্থ করে দিচ্ছ। তো আমাদের যে দেশ রবীন্দ্রনাথের, যে দেশ লালনের, যে দেশ নজরুলের, সেই দেশে এরকম উগ্রবাদিত্বতা মানে আমি অন্তত মানতে পারি না। যারা মানে, হ্যাঁ, তারাই এইসব ভাস্কর্য ভাঙচুর করে, মন্দির ভাঙচুর করবে। তো এখন অনেকে বলে যে আপনি শুধু মন্দির নিয়ে কেন বলেন, শুধু ভাস্কর্য নিয়ে কেন বলেন, মূর্তি নিয়ে কেন বলেন। কারণ যে দেশে যে জিনিস নিয়ে বেশি ক্রাইসিস, বেশি নিষেধাজ্ঞা, বিরোধিতা, আমি সেটার পক্ষেই থাকব। আমি স্বাধীনতার পক্ষে থাকব। আমি মানুষের, শুধু নারী না, আমি মানুষের স্বাধীনতার পক্ষে থাকব। বাংলাদেশটা আসলে লালনের দেশ, রবীন্দ্রনাথের দেশ, নজরুলের দেশ, হাসন রাজার দেশ। হ্যাঁ, এই দেশ থাকবে মুক্ত আকাশের মতো, সবার মন থাকবে। হ্যাঁ, বিশাল বড় মন থাকবে। এই দেশের মানুষ গান গাইবে, এই দেশের মানুষ প্রার্থনা করবে। হ্যাঁ, এই দেশের মানুষ নামাজ আদায় করবে, পূজা অর্চনা করবে, সবই করবে। হ্যাঁ, এবং এই যে কালকে নাকি পরশুদিন দেখলাম কলকাতায় মাইক নিষিদ্ধ করা হয়েছে মসজিদে, এবং মন্দিরেও মাইক নিষিদ্ধ করা হয়েছে। তো আমাদের দেশে কিছু উগ্রবাদীরা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে শুধুমাত্র মসজিদে মাইক নিষিদ্ধ করা হয়েছে। না, শুধুমাত্র মসজিদে না, মন্দিরেও মাইক নিষিদ্ধ করা হয়েছে। মাইক তো অ্যাকচুয়ালি শব্দ দূষণ করে, সেটা আমরা আমাদের দেশেও তাই, ইন্ডিয়াতেও তাই। হ্যাঁ, আগেকার দিনের মানুষ তো মাইক ছাড়া একটা সময়টা ওইভাবেই মেনটেন করে নামাজ পড়তো। তো মাইকটা আসলেই মানে দূষণের কারণ। একটা মানুষের যেমন পূর্ণ নারী হওয়ার স্বাধীনতা আছে, পূর্ণ পুরুষ হওয়ার স্বাধীনতা আছে, পোশাকের স্বাধীনতা আছে। তো আমি স্বাধীনতার পক্ষে, মুক্ত চিন্তার পক্ষে। হ্যাঁ, আমি এবং হ্যাঁ, মুক্ত চিন্তার পক্ষে ঠিকই, কিন্তু মৌলবাদ না। অন্যায়কে আমি অন্যায় বলবো। তো আপনারা যে এই ভণ্ডামিগুলো করছেন না, আমি একটু আগেও বলছিলাম এই যে ভণ্ডামিগুলো, যে এই ভণ্ডামিগুলো ছেড়ে দেন। আমাদের দেশে এখানে ইতিহাস যদি টানতে যাই, তাহলে এখানে একটু টানতে হয় যে গত 15 বছর এই ভাস্কর্য ভাঙার ইস্যুতে কিন্তু আমাদের এক্স প্রাইম মিনিস্টারেরও একটু দোষ আছে, একটু না, ভালোই দোষ আছে।